হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন মুক্তাকে দিয়েছিলাম একটি তরমুজ কাটতে। তো মুক্তা হচ্ছে বসে, বসে মুখে হাত দিয়ে ভাবছে যে সে আসলে কিভাবে তরমুজটি কাটবে। আর এদিকে আমাদের জুবিন তাকিয়ে, তাকিয়ে খুবই হাসি পাচ্ছে তার যে মুক্তা তরমুজটি কাটতে পারছে না। কোনো সমস্যা নেই, মুক্তা তরমুজটি না কাটতে পারলেও আজ আমি আপনাদের তরমুজটি কেটে দেখাবো। আপনারা কি ভাবছেন? হয়তো মনে, মনে ভাবছেন তরমুজ এটা আবার কাটার কি হলো? কিন্তু আসলে এটিই বিষয়। আপনারা আসলে অনেকেই জানেন না কিভাবে দ্রুততার সাথে আর খুব কষ্ট ছাড়াই একেবারে তরমুজটি কাটা যায়। সেটি আজ আপনাদের আমি দেখিয়ে দিব। তো একসময় হচ্ছে যে আমিও এরকম ছিলাম যে তরমুজ কাটতে পারতাম না। মুক্তা কেন এরকম আসলে অনেক মুক্তাই আছে যারা হচ্ছে যে তরমুজ কাটতে পারেন না, দেখলেই ভয় পান যে কিভাবে কাটতে হয়। তো এটি খুবই কম সময়ে যে এইভাবে তরমুজটি কাটা যায় সেটি আমি নিজের মানে কষ্ট করেই আসলে শিখে নিয়েছি। তো এটি আপনাদের সাথে আজ শেয়ার করব। আপনারাও শিখে যাবেন ইনশাল্লাহ। তো এইজন্য যেটা করলাম আমি তরমুজটিকে একটু ক্লিন করে নিলাম। আর যে এখানে বসে কাটবো আমি টাইলসটি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো ইচ্ছা করলে আপনারা কোনো চপিং বোর্ডও ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে যে তরমুজের যে মাঝের অংশটি ছিল সেটি আমি আস্তে করে উপর থেকে উঠিয়ে নিলাম। এখন হচ্ছে তরমুজ কিনলে হচ্ছে অনেক সময় তরমুজের ভিতরে সাদা থাকে। তো দোকানিরা হচ্ছে চেক করে দেওয়ার জন্য এভাবে কেটে দেন। যদি এটি খুবই একটি বিরক্তির বিষয়। পরে তরমুজ কাটার সময় ঝামেলায় পড়তে হয়। তো আমি ভেতরে যে এই যে স্কোয়ার শেপে যে তারা কেটে চেক করে দিয়েছিল, তো সেটি আস্তে করে উপর থেকে তুলে নিয়ে আমি হচ্ছে মাঝে ২ টি ভাগ করে নিলাম, মানে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর যেটা করেছি যে দেখতে পেলেন একটি নাইফের সাহায্যে চারিদিকে ঘুরিয়ে, ঘুরিয়ে একটু করে কেটে নিয়েছি। কি দেখলেন তো যেটা বলেছিলাম সেটাই সঠিক। কি সহজে খুব মানে তাড়াতাড়ি করে একদম কম কষ্টে তরমুজটি কেটে ফেললাম। আর চিন্তা করে দেখুন তো এই তরমুজটিকে যদি আপনারা বটির সাহায্যে খোসা এইভাবে ছাড়ানোর চেষ্টা করতেন, সেক্ষেত্রে কত কষ্ট করতে হতো খোসাটি ছাড়ানোর জন্য। আমি কিন্তু ২ টি অংশই কথা বলতে, বলতে কেটে নিয়েছি আর এইভাবে স্লাইস করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে যে আপনাদের পছন্দ মতন এই সাইজগুলো করে নিবেন। ছোট, বড় বা মোটা চিকন যে যেভাবে রাখতে চান বা খেতে পছন্দ করেন। দেখেন যে কিভাবে চাপ দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে কেটে আসছে। আর তরমুজ যেহেতু একটি নরম ফল সেহেতু কাটাও অনেক সুবিধা। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন আপনার কিন্তু জায়গাটাও একটু নষ্ট হচ্ছে না। কোথাও এক ফোঁটাও তরমুজের রস নিচে পড়েনি। আর এখন আমি যেটি করব এই তরমুজটির মাঝখানে একটু কেটে নিলাম। কারণ আমি আরো একটু অংশ কেটে দেখাবো। না হলে হচ্ছে আপনারা মনে, মনে ভাববেন যে সহজ অংশটি এটা তো খুব সহজেই কাটা যায়। কিন্তু এই যে দোকানিরা যে এবড়ো-থেবড়ো ভাবে কেটে দিয়েছে এটি আসলে খুব কঠিন একটি অংশ। তো এই কঠিন বাঁকাতার অংশকে আমি এখন ঘ্যাচাং, ঘ্যাচাং করে আপনাদের কেটে দেখাবো। তো তরমুজটি কিন্তু আমি আগে থেকেই গোল মানে ২ ভাগ করে নিয়েছিলাম। তো ২ ভাগ করে নেওয়ার পর আমি আরেকটু ছোট করে নিলাম। একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এভাবে যদি ছোট পিস না করেন সেক্ষেত্রে কিন্তু খোসা থেকে ছাড়াবে না। তো এই অংশটা কিন্তু আমি সেম প্রসেসে এই যে চারিপাশ দিয়ে নাইফ দিয়ে একটু করে হালকা প্রেস করে নিয়ে মানে কেটে নিয়েছি। আর এখন এর উপরের মাঝখানে একটি ছুরির সাহায্যে এই যে হালকাভাবে আরেকটু কেটে নিলাম। তারপর এভাবে স্লাইস করে নিলাম। এই যে দেখেন খোসার সঙ্গে কিন্তু একটুও লেগে নেই। আর এখন এই যে আরেকটি বাঁকাতার অংশ, এটি খুবই কঠিন একটি অংশ দেখতে। তো এই অংশটিকেও আমি সেম প্রসেসে এইভাবে চারিদিক থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে কেটে নিলাম। যে দেখেন ছোট, ছোট পিস করে ঘ্যাচাং, ঘ্যাচাং করে কেটে নিয়েছি। তো আরও যে অংশটি আছে এই যে দেখেন এই অংশটি কিন্তু আমি যদি এভাবে ওই মানে ওই প্রসেসে যদি কাটতে চাইতাম যে চারিদিকে ঘুরিয়ে, ঘুরিয়ে তো সেক্ষেত্রে কিন্তু আমি খোসাটি ছাড়াতে পারতাম না। আপনারা কিন্তু ভুলেও এই কাজটি করতে যাবেন না। তাহলে কিন্তু খোসা থেকে তরমুজ ছাড়াতে পারবেন না। আর না পারলে তখন তো আবার বলবেন যে আমি কি দেখালাম কাজ হলো না। এইভাবে যে ছোট তরমুজ হচ্ছে যে যত ছোট পিস করবেন আপনাদের খোসা থেকে ছাড়াতে ঠিক ততই সুবিধা হবে। ও আরও একটি কথা হচ্ছে যে এভাবে তরমুজ কাটার সময় কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে কিন্তু আপনার হাত কেটে যেতে পারে। আরেকটি যে এই যে বাঁকাতারা অংশটি ছিল, সেই বাঁকাতারা অংশটিকেও কিন্তু আমি খোসার পর রেখে কেটে নিলাম। আর আগের কথা কি বলবো সেই কষ্টের কথা। আগে একটা তরমুজ দেখলেই কান্না চলে আসতো আর মনে, মনে ভাবতাম, উফস! এত কষ্ট করে আমাকেই কাটতে হবে। আর এটার খোসাটা ছাড়ানোর যে কি কষ্ট ছিল, কি কষ্ট ছিল মানে কি আর বলবো সেটা। এই যে দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটি ২ টা প্লেটে করে সাজিয়ে নিয়েছি। এই অংশটা হচ্ছে যে একটু মোটা করে আর বড়, বড় স্লাইস করে নিয়েছিলাম সেইগুলি। আর পাশের এটি হচ্ছে যে আমি ছোট, ছোট স্লাইস এবং পাতলা করে নিয়েছি সেগুলি। তো আপনারা হচ্ছে যে আপনাদের পছন্দ মতো যে যেরকম পছন্দ করেন সেভাবে কেটে নিবেন।
তো এই তরমুজ কাটা এখন আমার কাছে আসলে এতই সহজ হয়ে গেছে যে আমার কাছে মনে হয় যে তরমুজ কাটার যদি কোনো কম্পিটিশন থাকতো তো সেখানে নাম দিলে অবশ্যই আমি ফার্স্ট হয়ে যেতাম। আর এভাবে মনে হয় যে আমি মাত্র ২০ মিনিটে আমি ১০০ তরমুজ ইনশাল্লাহ কেটে ফেলতে পারবো। তো তরমুজ লাভার যারা আছেন, তরমুজ খেতে পছন্দ করেন কিন্তু কাটার ঝামেলার ভয়ে তরমুজ কিনতে চান না বা খেতে চান না, তো তারা অবশ্যই আজই তরমুজ কিনে নিয়ে আসবেন এবং এভাবে কেটে কেটে খাবেন। ইনশাল্লাহ আপনাদের তরমুজ কাটার এই পদ্ধতিটি অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।